এমন শ্রেণীকে পছন্দ করে না যার মধ্যে অহংকার আছে। আল্লাহ তাআলা নিশ্চয় এইসব বান্দারাকে, এইসব ব্যক্তিরাকে, এই লোকগুলোকে, এইসব লোকগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারী দাম্ভিক লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাদের তো অহংকার টহংকার নাই, না কি বলে? আমাদের মনে হয় অহংকার টহংকার নাই, আছে? হ্যাঁ, অহংকার আছে। কিসের অহংকার বলেন? কিসের অহংকার? টাকার, ক্ষমতার, সৌন্দর্যের, পাওয়ার? কিসের অহংকার আছে আমাদের বলেন? এই যে অহংকার, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে, অহংকার খাঁচা থেকে মুক্ত করুন। সবাই জোরে বলেন আমিন। এই অহংকার করার আছে কি বলেন তো? আমাদের কিছুই নাই, আমাদের কিছুই নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া খুলিকাল ইনসানা দাঈফা, তোমাদেরকে দুর্বল থেকে তৈরি করা হয়েছে। ওয়া খুলিকাল ইনসানা দাঈফা, তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের আবার কিসের অহংকার? দেখেন, আমরা কি শুধু দুর্বল করে সৃষ্টি করেছেন? আমাদেরকে আমার বাবা ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমার 14 গোষ্ঠীও ছিল দুর্বল, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। সবাই আমরা দুর্বল ছিলাম, তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে। তোমাদের কিসের অহংকার? তোমাদের একটা সময় ছিল তোমাদের কিছুই ছিল না, তোমার নাম ছিল না, তোমার গান ছিল না, তোমার গ্রাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমার অ্যাড্রেস ছিল না, তোমার কিছুই ছিল না, তুমি কিছুই ছিলে না। তোমার মধ্যে অহংকার কিসের? আল্লাহ তাআলা বলেন, আবার বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমাদের আগে কিছুই ছিল না, তোমাদের নাম ছিল না, তোমাদের গান ছিল না, তোমাদের কোনো পরিচিত ছিল না, কিছুই ছিল না। তোমাদের আবার কিসের অহংকার? আমাদের দেখেন, আমার বয়সদের বলে, আমার বয়স বর্তমানে 27 বছর। আমার 27 বছর বয়স, আমি এখন আজ থেকে 27 বছর আগে কি ছিলাম একটু খেয়াল করেন। আপনাদের নিজের বয়স দিয়ে দেখেন, আমরা 27 বছর আগে আমরা কি ছিলাম? কিছুই ছিলাম না। আমরাকে শুধু ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আপনাকে একটু ছোট্ট এমন একটা জিনিস 2 রং বিশিষ্ট শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছে। 2 রং বিশিষ্ট শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন, আমাদের আগে কিছুই ছিল না, আমাদেরকে 2 রং বিশিষ্ট শুক্র থেকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমাদেরকে জ্ঞান শক্তি, চোখ, বাক শক্তি, এইসব কিছু আমাদেরকে দিয়েছে। তাহলে তুমি কি করে তুমি অহংকার করো? তাহলে আমি তো মাতৃগর্ভে ছিলাম, তারপরে আমি তাকে বানিয়ে দিয়েছি শ্রাবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি, যে তোমাকে দুনিয়াতে দিয়েছি। তাহলে আমার এই আগের 27 বছর আমার কিছুই ছিল না, আমার পরবর্তী আর কতদিন বাঁচবো? 27 বছর, তাহলে আর 20 বছর, 10 বছর, যাই যতটুকু বাঁচবো, বাঁচার পর আমার বয়সটা কত পর্যায়ে যাবে? আমার আগে যখন ছিলাম বয়সটা, তখন আমরা দুনিয়াতে আসলাম, তখন আমরা কোঠে পায়খানা করব, কি খাবো, কি খাওয়াবে, এগুলাও আমার কোনো দিক নির্দেশনা ছিল, শক্তি ছিল? একটা মশাতে কামড় দিলে আমরা এই মশাকে মারতে পারি না, সহজে মারতে পারি? একটা কুত্তাতে যদি কামড় দেয়, আমরা কুত্তাকে কামড় দিতে পারি? পারি না। তাহলে তুমি কিসের অহংকার করো? তোমার এই তো অহংকার, তাই না? তোমার এই অহংকার, আমাকে কুত্তাতে কামড় দিলে আমি কুত্তাকে কামড় দিতে পারি না, আমার এতই অহংকার। আল্লাহ তাআলা বলছে
তোমার আগে কিছুই ছিল না, তোমাকে আমি ঘ্রাণ শক্তি দিলাম, তোমাকে বাক শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, দেওয়ার পর তোমার কিসের অহংকার? তাই আল্লাহ তাআলা বলছেন, লা জারম মা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ জানে ওরা গোপনে প্রকাশ্যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীকে, দাম্ভিককারীকে পছন্দ করেন না। দেখেন এখানে কারুনের ঘটনা এনেছে আল্লাহ তাআলা বলছেন, কারুনের ঘটনা এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা আলা মিন কওমি মূসা। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক এবং তার চাচাতো ভাই ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চওড়াও হলো। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লানানু বিল উসবাতি উলিল কুওয়া। এই কারুনকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলেন। এমনকি তার চাবি বহনকারী একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্ট হতো। একদল শক্তিশালী তার কারণে ওই চাবি বহন করার জন্য কষ্টকর হতো। এরকম একদল এত ধন সম্পদ দিয়েছিল। তখন ইদাম তাকে ওই এলাকার লোকেরা তাকে বলেছিল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এ কারণ তুমি দাম্ভিক করো না, অহংকার করো না। তাকে বলেছিল মুসা আলাইহিস সালাম, যাকাত দাও, দান করো, সদকা করো, তুমি গরিবদের, এতিমদের পাশে দাঁড়াও। না, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে এই টাকা, ধন সম্পদ আমাদের সমাজে অনেককে দেয় কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আসলে তুমি কোন পথে ব্যয় করো। সেই ঠিক এরকম এই কারুনকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছেন, দেওয়ার পর পরীক্ষা করছে। তো মুসা আলাইহিস সালাম বললেন তাকে, কি এ কারণ তুমি কি দাও? যাকাত দাও, দান করো, সদকা করো, এতিম মিসকিনদেরকে সাহায্য করো। এই কথা বলেছিল। তিনি বলেছিলেন, সেই কারণ বলেছিলেন, ওয়ালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই কারণ এভাবে বলছেন, ওয়ালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই ধন সম্পদ আমি লাভ করেছি, এই ধন সম্পদ আমি উপার্জন করেছি, লাভ করেছি আমার বিশেষ যোগ্যতার বলে, আমার জ্ঞানের বলে। এই কারণ তাই বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা অহংকারকারীকে, দাম্ভিককে কি পছন্দ করেন না। এই যে কিসের অহংকার করলেন? টাকা পয়সা। আল্লাহ টাকা পয়সা দিয়ে ছিনিয়ে নিতে পারে, আমার কিসের এত অহংকার? আমি তো একটু আগে বললাম, আমরা কিছুই ছিলাম না, আমার নাম উল্লেখ করার কোনো কিছুই ছিল না, আমার পরিচিত করার কোনো কিছুই ছিল না। এই তো আমার অহংকার, এই তো আমার জীবন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমি অহংকারকারীকে, দাম্ভিককে পছন্দ করি না। তার পরিণতিতে কি হয়েছিল? কারুনের নসিবে আল্লাহ তাআলা বলেন তার কি হয়েছিল? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন।
الخاسرين আল্লাহ তাআলা বলেন, তুমি অহংকার করলে আমি তো অহংকারকারীকে পছন্দ করি না, বরদাস্ত করি না। তুমি অহংকার করিলে বলছে ফাকাশাফনা বিহি ওয়া বিদারিহিল ফিল রিহিল আরদ, তার ধন সম্পদ যা ছিল সবকিছু মাটির সাথে ডুবিয়ে দিল। মাটির সাথে কি দিল? ডুবিয়ে দিল। এই ডুবিয়ে দিয়েছেন, ফেরাউনের ধন সম্পদ একটাও কিছু রাখেন না। তাই সহিহ বুখারীতে বর্ণিত আছে কি তার ধন সম্পদ 1 বিঘা, আর তো জমিনের মধ্যে 1 বিঘা পরিমাণ পর্যন্ত প্রতিদিন ঢুকতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বুখারী শরীফে বর্ণিত আছে যে ইযা জালজালু ফিল আরদ, তার 1 বিঘা এই জমিনের মধ্যে ঢুকতেই থাকবে, জমিনের মধ্যে ঢুকতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমার কিসের অহংকার? তাই আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা, ক্ষমতা, শক্তি, সৌন্দর্যের সবকিছু এগুলো কিসের অহংকার? তাই এই অহংকার কি করবেন? ভিতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। কারণে অহংকার করেছিল। তা আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের কিসের অহংকার বলেন? কিছুরই অহংকার না। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমানে, তোমার কিসের অহংকার? ওয়ালা তুসাইর খাত্তালাকা লিন্নাস, মানুষ কিসের জন্য মুখ থেকে ফিরে নেবে? নিও তোমরা কিসের জন্য মুখ থেকে ফিরে নাও? আর বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা অহংকার করে হাঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লি মুখতালিন ফখুর, এবং আল্লাহ তাআলা অহংকারকারীকে, দাম্ভিককারীকে পছন্দ করেন না। তুমি কিসের থেকে তুমি মুখ ফিরে নাও? তুমি জমিনে এমন ভাবে হাঁটা চলাফেরা করো, তোমার অহংকার কিসে? তুমি হেঁটো না। আল্লাহ তাআলা বলছে তুমি জমিনের মধ্যে অহংকার করে, দাম্ভিক করে তুমি হেঁটো না। কিন্তু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারকারীকে, দাম্ভিককারীকে পছন্দ করেন না। এই যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, মুখতাল লিন ফখুর, এই দুটো শব্দ আছে এখানে। আল্লাহ তাআলা বলছেন মুখতাল, অর্থ হচ্ছে গোপনে। কিসে বললাম? মনে মনে। মুখতাল অর্থ মনে মনে সে অহংকার করে না, এরকম ব্যক্তি আছে না? মনে মনে অহংকার করে না, এরকম আছে। এই মনে মনে অহংকার করে আর বাইরে বলতেই পারে না, সাহস পায় না, কিন্তু ভিতরে অহংকার করে। আমি কোন হয়ে গেল, আমি বড়, আমি হচ্ছে বড়, হচ্ছে আমার জ্ঞানী বড়, এরকম অহংকার করে মনে মনের মধ্যে, ভিতরের মধ্যে। আমার টাকা পয়সা অনেক, আমি হচ্ছে বড়, আমার জমি জায়গা ধন সম্পদ অনেক, আমি হচ্ছে বড়, হচ্ছে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, হচ্ছে আমি বড়। এই যে এরকম মনে মনের মধ্যে একটা আত্ম অহংকার রাখে, এই যে এটা হচ্ছে মুখতাল, এই মনে মনে অহংকার। ফাখুর হচ্ছে প্রকাশ্যে অহংকার করে। ফাখুর কি? প্রকাশ্যে অহংকার করে। আমি এটা ভিতরে না থাকলে প্রকাশ্যে অহংকার করে বলে বেড়ায়, আত্মপ্রকাশ করে মানুষের সামনে, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি আমার চেয়ে আর বড় নাই। এরকম আছে না? এরকম জমিনে আছে কিনা? মানুষ আছে। তাই এই বড় কথাটা হচ্ছে শয়তানের কথা। কার? শয়তানের অভ্যাস, শয়তানের অভ্যাস। এই যে বড়, নিজেকে বড় বলে সে বড় হয় না। মানুষে যাকে বড় বলে সে বড় হয়। নিজে যাকে বড় বলে, আমি যদি নিজে নিজে বলি আমি বড়, আমি বড়, আমি কি বড় হলাম? মানুষে যখন বলবে কি তুমি বড়, তোমার অধিক জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক ধন সম্পদ আছে, তখন আপনি বড় হবেন। আল্লাহ সম্মান, বৃত্তি, মর্যাদা বাড়িয়ে দিবে। নিজে নিজে বড় হয় না। আর এই নিজে বড় বলা, এটা কার অভ্যাস? কার স্বভাব? আমি নিজে নিজে বড় বলি, নিজে বড়,
এটা কার স্বভাব? শয়তানের। কার? শয়তানের। আর বিনয় হওয়া এটা হচ্ছে নবীদের স্বভাব। বিনয় হওয়া এটা কার স্বভাব? নবীদের স্বভাব। তাই এই যে বড় হব, আমি বড়, আমি বড়, এখানে তো আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে ডাকে, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে ডাকলাম, একসাথে সমাবেশ করলাম, তখন বললাম লিসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। লিসজুদু লিআদাম, এ আদমকে সিজদা করো। সবাই সিজদায় পতিত হয়ে গেল। আর ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস একদম টানটান, হ্যাঁ একদম অহংকার টানবে, নিজে বড়, যুক্তি পেশ করবে আর সোজা হয়ে দাঁড়িয়ে অহংকার টাইপের করে দাঁড়ালেন। আর সে নিজেকে অনেক বড় মনে করেছেন, ইল্লা ইবলিস অনেক বড় বয়স করেছেন। সে লজিক খাটালো, যুক্তি খাটালো, সে লজিক খাটালো, যুক্তি খাটালো, চিন্তা ভাবনা করলো, এই তো মাটি, আমি হচ্ছে আগুন, আমি এই মাটিকে, মাটির তো পরিণতি, মাটির তো কাজ হচ্ছে নিচের দিকে, মানুষ মাটির তো নিচের দিকে, আর আগুনের স্বভাব, আগুনের চরিত্র, আগুনের চলমান হচ্ছে উপরের দিকে। এইভাবে যুক্তি পেশ করলেন। তখন আল্লাহ তাআলা বলছেন, সে নিজে বলছেন, ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি এমন মানুষকে সিজদা করব এমন তো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা মাআকা আল্লা তাসজুদা আমরুকা, তোমাকে কিসে ফিরিয়ে নিল, তোমাকে এই কাজ থেকে? আল্লাহ তাআলা বলছে, তোমাকে কিসে ফিরিয়ে নিল? তুমি তাকে সিজদা করা হুকুম করে তোমাকে কিসে বিরত রাখলো? তোমাকে কিসে বিরত রাখলো? তুমি একদম অহংকার করে তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো। তখন আল্লাহ তাআলা, শয়তান তাকে লজিক খাটিয়ে বলছেন, আল্লাহকে লজিক খাটিয়ে, তাকে বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে বলছেন, ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি তার চেয়ে বড়, তার চেয়ে আমি শ্রেষ্ঠ। এই যে বড়, বড় বড়টা কার অভ্যাস, কার স্বভাব? শয়তানের। আর বিনয় হওয়া কার স্বভাব? নবীদের স্বভাব। আর এই বড় হওয়া, তাই বলছেন, তাহলে কিভাবে তুই বল, কিসের জন্য তুই শ্রেষ্ঠ? শয়তান বলছেন, খলাকতানি মিন নার, আমি হচ্ছে আগুনের তৈরি, আর আগুনের চলমান, আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে উঠে, কোনো সময় মাথা ঝুঁকে না, বিনয় হয় না। আগুন ধরে না, আগুন বিনয় হয় কি সহজে? ওকে থাপ্পড় মারলে, কোনো কিছু দিয়ে আঘাত করলে বিনয় হয়, তার আগে তো হয় না, হয় কি? এরকম মানুষের আগুনের মতন অহংকার, অহংকার ত্যাগ করে, এরকম করে না? করে। তাই বলছে আমি আগুনের তৈরি, আর উনি তো বলছে ওয়া খলাকতুহু মিন তিন, হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব, মাটির পরিচিত মাটির কাজ হচ্ছে নিচের দিকে। আমি এই জন্য আমি তাকে সিজদা করি না। দেখেন, নিজেকে অনেক বড় মনে করলেন। তাই আল্লাহ তাআলা, তুমি অভিশপ্ত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমি কি অহংকারকারীকে, এই অহংকার দাম্ভিককে আমি পছন্দ করি না। তাই বলছেন ফখরুজ, বের হ, বের হ, এখান থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, ফখরুজ, বের হয়ে যা, তুই আমার এই পবিত্র জান্নাতে থাকতে পারবি না, বের হ, দূর হ। মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই কেননা তুই হচ্ছে অভিশপ্ত, তুই লানতপ্রাপ্ত, তোর চিরজীবন হচ্ছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই অহংকার করলি, তুই দেবাক খাটালি, নিজেকে বড় মনে করলি,
তাই তোর হচ্ছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন আমাদের উচিত হচ্ছে বিনয় হওয়া। কি উচিত? বিনয় হওয়া। আর বিনয় হওয়া হচ্ছে নবীদের স্বভাব। কার স্বভাব? আর আমি বড়, আমি বড়, আমার চেয়ে আর কেউ নাই পৃথিবীতে বড়, আমি বড়, আমার চেয়ে আর জ্ঞান নাই ওর, আমার চেয়ে অন্যকে ছোট মনে করা, এই হচ্ছে কার স্বভাব? শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের। তাই আমরা শয়তানের স্বভাব থেকে আমাদেরকে কেটে হবে। তাই বিশ্বনবী একটু টেকনিক শিখিয়ে দিয়েছে, তোমরা এই অহংকার, এই দাম্ভিক থেকে বেঁচে থাকার তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। হে আল্লাহ, আমাকে নিজের কাছে নিজে ছোট মনে করো, আর মানুষের কাছে আমাকে বড় মনে করে দিও। মানুষের যারা আমাকে বড় বলে, আর নিজে নিজে আমি বড় বললে এটা কাজ হয় না। তাই আল্লাহর কাছে দোয়া করবে। আর একদিন বলছে কি, তুমি যদি নিজেকে ছোট মনে করো, নিজেকে যদি অহংকার মিশিয়ে দিতে জানো, দুইটা জিনিসে হয়। একটা হচ্ছে প্রথমত রাস্তা পথে চলা পথে ছোট হোক বড় হোক যে হোক সবাইকে সালাম দেওয়া, এটা অহংকারকে ছোট করে দেয়, অহংকার দাম্ভিকের নষ্ট করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। দুই নাম্বার হচ্ছে সেজদায় লুটে পড়া, সেজদায় লুটে পড়া। এই দুইটা জিনিসে অহংকার আল্লাহ তাআলা অটোমেটিক মিশিয়ে দেয়। এই যে আমল গুলো আমরা করতে হবে, প্রথমত সালাম দিতে হবে। আমরা সালাম দিতে চাই না, আমাদের সালাম নাই, আমরা জমিনের মধ্যে এমন ভাবে অহংকার টাইপ করে হাদি। তাই আল্লাহ তাআলা বলছেন এই অহংকারকারী ইন্নাল্লাহা ইউহিব্বুল মুফসিদিন, এই অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিসকালা যাররাতিন মিন কিবরি, আপনার যদি যাররা পরিমাণ পর্যন্ত, অনুপরিমাণ পর্যন্ত যদি অহংকার থাকে, সে কখনো কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাররা তো বুঝেন, যাররা বুঝেন না। সাপোজ উদাহরণ দিই, আমাদের টিনের বাড়িতে ছোট্ট একটা ফুটা থাকলে একটা আলো প্রবেশ হয়, হয় না? ছোট্ট করে একটা চিকন ভাবে আলো প্রবেশ হয়, ওই আলোর মধ্যে দেখা যায় একটা ধুলাবালি উড়াছড়া করে, উড়ে দেখা যায় না ওই আলোতে, কিন্তু এমনি স্বাভাবিক দেখা যায় না, কিন্তু ওই আলোতে দেখা যায়। ওই যাররা পরিমাণ আমরা ধরতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি কি উঠছে ওর মধ্যে, তাই না? ওই রকম যাররা পরিমাণ পর্যন্ত যদি আপনার মধ্যে অন্তরে গোপনে প্রকাশ্যে অহংকার থাকে, তাহলে লা ইয়াদখুলাল জান্নাহ, সে কোশ্চিন কালেও জান্নাতে ঢুকতে পারবে না। এই অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কারণ এর কারণ হচ্ছে অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলা বলছেন যে অহংকার করে সে আমার চাদরকে টানাটানি করে। আর আল্লাহ তাআলা তো এই অহংকার চাদরকে টানাটানি করে না। যেরকম ফেরাউন অহংকার করে না, আনা রব্বুকা, আমি রব, আমার চেয়ে বড় শক্তিশালী, আমার চেয়ে আমার বড় ধন সম্পদ আল্লাহ, আমার চেয়ে আমার এই প্রয়োজন মেটা, মানুষের অর্থসত্য করা, মানুষের সাহায্য করতে করা, আমার চেয়ে আর কি আছে? আনা রব্বুকা, আমি রব। এই যে আল্লাহ তাআলা কি এই অভিশপ্ত কি ধন সম্পদ কি তাদের রাখেছেন? রাখেন না। দেখেন আমরা, আমাদের যদি একটু টাকা পয়সা একটু হয়ে যায়, আমাদের যদি একটু ক্ষমতা পাওয়ার হয়ে যায়, একটু টাকা পয়সা যদি হয়ে যায়, তাহলে অহংকার এমন ভাবে অহংকার করি, তাই অহংকার বুঝতেই পারি না, এমন ভাবে জমিনে হাঁটা চলাফেরা করি, মানে মানুষকে মানুষই মনে করি না, তাই না? আল্লাহ তাআলা বলছে তোমরা জমিনে অহংকার দাম্ভিক করে হাঁটো না, কারণ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমি অহংকার দাম্ভিককারীকে পছন্দ করি না। আল্লাহ তাআলা জমিনে নম্রভাবে ভদ্রভাবে, একটু আগে বললাম আমাদের অহংকার করা, বড় মনে করা, অন্যভাবে বড় যাদেরকে রাস্তায় চলাফেরা হয় তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে ছোট মনে করা,
এই সব মানুষেরা বলছেন শয়তানের অভ্যাস, শয়তানের স্বভাব। আর বিনয় হওয়া আর নম্র হওয়া, ভদ্র হওয়া, এটা কার স্বভাব? কার স্বভাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা অনুয় বিনয় হব, সালাম দেব। আর এই অনুয় বিনয় হওয়ার একটাই দুইটা কারণ বললাম, এই অহংকার থেকে বেঁচে থাকার একটাই প্রথমত সালাম। যাকেই সাল দেখবেন সালাম। নিজের বাড়ি ফ্যামিলি থেকে এলে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা যাকেই দেখবেন, ভাই বোন যাকেই দেখবেন সালাম। এই সালাম হচ্ছে অহংকারকে বিচ্ছিন্ন ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়। আর 2 নম্বর হচ্ছে বেশি বেশি সেজদা করবে। কি সেজদা? যে আমাদের 5 ওয়াক্ত নামাজে সেজদা নাই, আছে কিনা? এই সেজদা আল্লাহ তাআলা, এই সেজদার একটাই হচ্ছে উপকারিতা হচ্ছে আমার সারা জীবনে যত অহংকার আছে এই অহংকার থেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এই অহংকার আমাদেরকে মিশিয়ে দিতে হবে। তাই আমরা অহংকার থেকে সবকিছু থেকে মুক্ত রাখতে হবে। তাই বলছে আল্লাহ তাআলা বলছে, এই যত পৃথিবীতে ক্ষমতার অহংকার, তার সৌন্দর্যের অহংকার, পাওয়ার অহংকার, টাকা পয়সার অহংকার, আমরা বাস্তব জীবনে দেখলাম। ফেরাউনকে সে নিজের ক্ষমতার অহংকার করেছেন, তাকে নীল নদী থেকে কি করেছেন? ডুবিয়ে শেষ করে দিয়েছে। এমনকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি, তোর এই নীল নদে তোকে ডুবিয়ে শুধু মারিয়ে শেষ করে দিব না, তোকে চিরজীবনের জন্যই তোমাকে কি করবো? লাশ বানিয়ে সুটকি বানিয়ে রাখবে। এখনো আছে সুটকি বানিয়ে। কিসের জন্য রেখেছে? তামাশা করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, জাদুঘর ঘরে রাখার জন্য, মানুষকে ওই দিক থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি আমাদের ক্ষমতা থাকলে ওই পর্যন্তই, ক্ষমতা সারা জীবন থাকে না। আমাদের ক্ষমতা মুহূর্তের সময়। আল্লাহ তাআলার ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। না আমরা সব জনগণ? আমরা। এখানে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আমাকে ইচ্ছা করে আমাকে কান ধরে এক থাপ্পড় দিয়ে আমাকে মসজিদ থেকে বের করে দিতে পারে, পারে কিনা? অহংকার করা যাবে না। অহংকার এমন একটা জিনিস পতনত হয়। আল্লাহ তাআলা বলছে থাপ্পড় দিয়ে অহংকারকে বরদাস্ত করে না। আল্লাহ তাআলা বলছে তুমি ইবলিসকে ফখরুজ, বের হ। অহংকার করলো জান্নাতের মধ্যে, সে আদমকে সিজদা করলো না, হুকুম অমান্য করলো না। আমাদের সমাজে এরকম আছে লোক, কিছু কিছু মানুষ আছে, তাদেরকে যদি ইসলামের দাওয়াত দেওয়া হয় তখন আচ্ছা আমি কম জানি, জানে তো নামাজ পড়ে না, জানে তো রোজা করে না, জানে তো সুদ খায় কেন, জানে তো ঘুষ খায় কেন, জানো তো এত মানুষের অন্যায় অত্যাচারে লিপ্ত হও কেন, জানো তো তুমি গান বাজনা কেন এত লিপ্ত হও। এই যে এরকম যদি আহ্বান করা হয় তোমরা এইসব কাজ থেকে ফিরে আসো, কোথায়? আল্লাহ মাথা মতে, আল্লাহ রাসূলের যেভাবে নম্র ভদ্রভাবে শিক্ষা দান করেছেন সেই উপদেশ গ্রহণ করতে। সে উপদেশ দেয়